নাম্বারগুলো তো আমাদেরই, সিআইডি টিমের। এটা তো দয়া স্যারের হ্যান্ডরাইটিং। দয়া স্যার আমাদের নাম্বার প্রিয়া ম্যামকে, তার মানে প্রিয়া ম্যাম দয়া স্যারের ইনফর্মার ছিল। কি? তার মানে দয়া স্যার আমাদের উপর ইনভেস্টিগেশন করছে। এই ম্যাপটা পঙ্কজ পূরবী, অভিজিৎ স্যার, তার মানে আমাদের মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে। অভিজিৎ স্যার দুটো ক্রাইম সিনে আর ক্লাসকো ক্লাবেও। স্যার ওখানে কি করছিলেন? আর অন্য নাম্বারটাও ওই 3টে লোকেশনে ছিল। এই নাম্বারটা কার যে এই 3টে লোকেশনে অভিজিৎ স্যারের? কাল রাত্রে কোথায় ছিলে? কি হলো, সব ঠিক আছে? আমি জিজ্ঞাসা করছি কাল রাত্রে কোথায় ছিলে? এখানেই, বাড়িতেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। তুমি বাড়িতে ছিলে না, তুমি মিথ্যা বলছো। কি ভাই, তুমি আমায় খুব ভালো মতোই চেনো। তোমার মনে হয় তোমার কাছে কোনোদিন কিছু লুকোবো? কাল রাতে আমি বাড়িতেই ছিলাম। তবে তবে কাল রাতের ব্যাপারে আমার কিছু মনেই পড়ছে না। দুটো নিরপরাধ লোককে মেরে কিছু মনে নেই তোমার? নাটক করছো আমার সাথে। সিআইডি অফিসারের রূপে একটা শয়তান লুকিয়ে আছে তোমার মধ্যে। দয়া, মুখ সামলে কথা বলো, না হলে কি? হ্যাঁ, না হলে ভুলে যাবো কখনো আমাদের বন্ধুত্ব ছিল। আরে চুলোয় যাক তোমার বন্ধুত্ব, বলো না হলে কি? এনাফ। তুমি এনার কথা শুনে এই সব বলছো? দয়া আমার কথায় নয়, আমি দয়ার কথায় এসেছি। তোমার উপর নজর রাখতে বলেছিল এই দয়া। ম্যাম, ওনার কাছে ফোন, আইডি, ওয়ালেট কিছুই তো নেই দেখছি। কোনো ফিজিক্যালি অ্যাসল্ট মার্ক বা বডিতে কোনো ইনজুরিও নেই। কীর্তিকা, তুমি মনে হয় মন দিয়ে দেখো নি এটাকে। ম্যাম, এটা তো কোনো স্ট্যাম্প বলে মনে হচ্ছে এটা কোনো ক্লাবের স্ট্যাম্প। কাল হয়তো কোনো ক্লাবে গেছিল। এরকম স্ট্যাম্প তো শুধু সিকিউরিটি গার্ডই লাগায় এন্ট্রি করার সময়। খুঁজে বের করো এটা কোন ক্লাবের। নিজের জীবনের শেষ পার্টি এ ওখানেই করেছিল। মেয়েটির লাশ প্রথম দেখতে পায় পাশের বিল্ডিং এ থাকা এক ভদ্রমহিলা। সকালে কাজ করার সময় যখন উনি নিজের ফ্ল্যাটের জানলা দিয়ে একবার বাইরে তাকান, তখন রেলওয়ে ট্র্যাকের পাশে মেয়েটির লাশ পড়ে থাকতে উনি দেখেন। লাশটি কার সেটা এখনো শনাক্ত করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু সিআইডি তার ইনভেস্টিগেশন সম্পূর্ণরূপে শুরু করে দিয়েছে। দয়া স্যার, অভিজিৎ স্যারকে ইনফর্ম করতে হবে। নার্স, কেউ আছেন? কেউ আছেন এখানে? আরে কাউকে ডাকো। নার্স, নার্স, আরে কাউকে ডাকো। নার্স, 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 নার্স। স্যার, এটা আপনি কি করছেন? আরে স্যার, এখানে আপনি কি করছেন? স্যার, উঠুন। কি করে হলো? স্যার, স্যারের সাথে কথা স্যার, বলবো। প্লিজ, স্যার, উঠুন। অভিজিৎ স্যারকে ডাকুন। উঠুন, স্যার। একে চেনো তুমি? এ তো ডেড বডি। ছবিটা ভালো করে দেখে বলো, এই মেয়েটা কাল এখানে এসেছিল? হ্যাঁ ম্যাম, এখানে এসেছিল। এই বার কাউন্টারেই বসেছিল একলা। একটু স্যাড মনে হচ্ছিল, তাই আমিও ড্রিঙ্ক বানাতে বানাতে একটু কথা বলছিলাম, যাতে ওনার একটু মনটা ভালো হয়। তারপর?
তারপর ওনার কাছে একটা লোক এসে বসলো। কেমন দেখতে ছিল সে? ফ্রেঞ্চ বিয়ার্ড ছিল আর উনি কালো চশমা পরেছিলেন। কালো চশমা রাত্রে? অনেক মানুষের তো শখ থাকে একটু হিরো হওয়ার, কিন্তু উনি এখানে বসতে কমফোর্টেবল ফিল করছিলেন না। কমফোর্টেবল ফিল করছিলেন না তার মানেটা কি? তার মানে হলো ম্যাডাম, এখানে সবসময় জেনজি টাইপের লোকজন আসেন, আর উনি নিশ্চয়ই 40-45 হবেন হয়তো। ঠিক আছে, আমাকে এখানকার সিসিটিভি ফুটেজ দেখাও। তা তো নেই ম্যাডাম, আমরা তো এখানে ক্যামেরা লাগাইনি। ক্যামেরা লাগাইনি মানেটা কি? কম্পালসারি, জানো না এটা? সরি স্যার, যতদূর আমি জানি কম্পালসারি তো কোনো আইনে নেই স্যার। আমাদের ক্লাবের পলিসি এটাই, ক্লায়েন্টের প্রিভেসি মেনটেন করার জন্য আমরা আমাদের প্রিমাইসেসে ক্যামেরা লাগাইনি। আচ্ছা, ওরা এখানে বসেছিল, তারপরে কি হলো? কিছুক্ষণ পরে ওরা দুজন এখান থেকে চলে যায় একসঙ্গে? হ্যাঁ। ঠিক আছে, তোমরা যেতে পারো। লোকটা গন্ডগোলে আছে, কালো চশমা পরে অন্ধকার রাতে খারাপ কাজ করে বেড়াচ্ছে। স্যার, রেলওয়ে ট্র্যাকের পাশে যে মেয়েটার মৃতদেহ পাওয়া গেছে, সেই মেয়েটা। সচিন, রিল্যাক্স রিল্যাক্স, আস্তে 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 আস্তে, কোনো টেনশন নেই। ওই মেয়েটাকে আমি দেখেছি। ওই মেয়েটা পিওরো ব্লাস্টের সময় ওখানে ছিল। তখন বারবোজা এই মেয়েটাকে। আচ্ছা, এরা কি ওই মেয়েরাই যারা বারবোজার জন্য কাজ করতো? হ্যাঁ স্যার। স্যার, আর স্যার, আরেকটা মেয়েকে আমি সাথে দেখেছিলাম। হ্যাঁ স্যার, দুজনেই। হ্যাঁ স্যার, দুজনেই একই ধরনের জুতো পরেছিল। হ্যাঁ স্যার, জুতোর মধ্যে ভালো করে দেখলে ওর মধ্যে একটা ডিজাইন করা ছিল জুতোর উপরে। একটা চোখ আঁকা ছিল। চোখ? কিন্তু সচিন, এটা তো কোনো কাকতালীয় হতে পারে। এরকম জুতো তো যে কেউ পড়তে পারে। হ্যাঁ স্যার, কাকতালীয় হতে পারে, কিন্তু স্যার আমরা কোনো সূত্রকে এড়িয়ে যেতে পারি না স্যার। আমরা যদি কোনো স্টেপ না নিই তাহলে বারবোজাকে কোনোদিনই ধরতে পারবো না স্যার। স্যার, আমাদের ছোট ছোট লিডও বারবোজ অব্দি পৌঁছে দিতে পারে। হ্যাঁ সচিন। হ্যাঁ পূর্বী। স্যার, আরেকটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে বিচের কাছেই। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, আমিও পৌঁছচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করছি। দুজনেই একই ধরনের জুতো পরেছিল। হ্যাঁ স্যার, জুতোর মধ্যে চোখ আঁকা ছিল। কি হলো স্যার, সব ঠিক আছে? হ্যাঁ, ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? নাম, অ্যাড্রেস? না স্যার, কোনো আইডেন্টিফিকেশন, মোবাইল কিছুই পাওয়া যায়নি। স্যার বডিতে কোনো ফিজিক্যাল ইনজুরিও নেই, আগের মেয়েটার বডিটার মতন। আচ্ছা, বারবোজার গ্যাং এদেরকে শেষ করছে না তো, যাতে আমরা ওর কাছে পৌঁছতে না পারি? স্যার, কোনো আই উইটনেস পাওয়া যায়নি, কেউ জানে না এই বডি কিভাবে কখন আসলো। শুনেছি এই শহর নাকি কখনো ঘুমোয় না, কিন্তু এইরকম সময় সবার চোখ বন্ধ হয়ে গেছিল। এখন ভরসা করবেন কার উপর আপনি? সেটাই তো পঙ্কজ, ভরসা করবো কার উপরে? নিজেদের মধ্যেই তো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, যে বারবোজার সাথে হাত মিলিয়ে এসিপি স্যারকে খুন করেছে।
গরমটা বড্ড পড়েছে তাই না? প্রচুর, এতটাই যে সিআইডি ব্যুরোতে ওর প্রভাব পড়ছে। আমি জানি প্রদ্যুমান স্যার চলে যাওয়ার পর সবকিছু হয়তো বদলে গেছে। সবকিছুই, জীবন একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে প্রিয়া ম্যাম। এখন তো এমন মনে হচ্ছে যে একমাত্র আপনি আছেন যার উপরে আমি ভরসা করতে পারি। অফকোর্স। এর মধ্যে কিছু নাম্বার আছে, এদের সম্পূর্ণ ডিটেলস চাই আমার। গত 20-25 দিন ধরে এরা কোথায় কোথায় ছিল, কার কার সঙ্গে কথা বলেছে, এই সব কিছুই। দয়া, এ তো তোমার পুরো সিআইডি টিমের নাম্বার দেখছি। হ্যাঁ, আর সাথে অভিজিতের নাম্বারও। ও তো তোমার ভাইয়ের মতো জানি। বাবার খুনিকে যদি ধরতে হয় তাহলে ভাইকেও সন্দেহ করতে হবে প্রিয়া ম্যাডাম। ওকে, তবুও একবার ভেবে নাও দয়া, কারণ আমি যেটা খুঁজে নিয়ে আসবো সেটা হয়তো তোমার পছন্দ নাও হতে পারে। মিথ্যেকে সহ্য করে চুপচাপ দাঁড়িয়ে থাকার থেকে অনেক ভালো প্রিয়া ম্যাডাম সত্যের জন্য সামনাসামনি প্রতিবাদ করা। ছবি পাঠিয়েছি, এর ব্যাপারে সব ইনফরমেশন চাই আমার। দুটো মেয়ে বিষের কারণে মারা গেছে, তাও সেম। কোন বিষ? নিওফাইট। নিওফাইট? এটা তো সেই বিষ যার জন্য ডক্টর আর দুজন নার্স মারা গিয়েছিল। ইয়েস, পুরবি ম্যাম। পুরবি, মানে এই দুটো মার্ডার বারবোজার সঙ্গে রিলেটেড। সে যেই হোক না কেন, ও আমাদের এভিডেন্স রুম থেকে বিষটা চুরি করেছে। আর ওই এই নিওফাইট বিষটা দুজন নার্স আর ডক্টরকে দিয়েছে। এক সেকেন্ড, কি বললে তুমি? ওই বিষটা আমাদের এভিডেন্স রুম থেকে চুরি হয়েছে? কিন্তু পঙ্কজ স্যার, এটা আপনি আমাদেরকে আগে কেন বলেননি? মানে এভিডেন্স রুম থেকে কেউ নিওফাইটটা চুরি করেছে। প্রথমে ওই ডক্টর আর নার্সদেরকে মেরে ফেলেছে, এখন ওই দুটো মেয়েকেও মেরে ফেলেছে। কিন্তু ভূমি ম্যাম, এভিডেন্স রুমের অ্যাক্সেস তো শুধুমাত্র সিআইডির কাছেই আছে। তার মানে আমাদের মধ্যে কেউ, আমি বলতে চাইছি যে আমাদের মধ্যে কেউ আছে যে বারবোজা টিমের সাথে যুক্ত। আর এই সব কথা তোমরা দুজনে এসিপি স্যারের থেকে লুকিয়ে রেখেছিলে? দারুণ ডিউটি করো তোমরা দুজনে। এখন আমরা দেখাচ্ছি ডিউটি কাকে বলে। 1 মিনিট ভূমি, তুমি এসিপি স্যারকে কিচ্ছু বলবে না। কেন? উনি তো আমাদের সিনিয়র, ওনাকে তো বলতেই হবে, ইটস প্রোটোকল। কিন্তু প্রোটোকলের থেকেও ইম্পর্টেন্ট কি জানো? ভরসা একে অপরের প্রতি। সেটাই তো পুরবি ম্যাম, আমরা ভরসা ভাঙতে পারবো না, যেটা এসিপি স্যার আমাদেরকে করে। কিন্তু সেই একই ভরসা তোমাদের দুজনের প্রতিও চাই। কিন্তু এরপরেও যদি তোমরা এসিপি স্যারকে কিছু বলতে চাও তাহলে বলো, কিন্তু তারপরে কি তোমাদের উপর আর ভরসা করতে পারবো? যদি একজন অফিসার অন্যজন অফিসারের পাশে দাঁড়াতে না পারে তাহলে এই টিম কোনোদিনই সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ প্রিয়া ম্যাম, আমি জানতাম আপনি বেশি সময় নেবেন না। আপনি তো আমাদের পুরনো ইনফরমার। এত বছর ধরে তোমরা আমাকে ভরসা করো, সেটাকে কিভাবে ভাঙতে পারি? তোমাদের ওই নতুন 2 অফিসার রয়েছে না, ভূমি আর কৃত্তিকা, ওরা দুজনেই ক্লিন। মার্ডারের দিন বা তার আশেপাশে ওদের রিলেটেড কোনো সাসপিসিয়াস কিছু আমি পাইনি। আর ওই গার্গী আর সালুখেও ক্লিন।
পূরবী আর পঙ্কজ? ওরা দুজনেও ক্লিন, কিন্তু কিন্তু কি? কিন্তু অভিজিৎ হ্যাঁ, অভিজিৎ কোথায় ছিল? দুটো ক্রাইম সিনেই, আর কাস্কো ক্লাবের কাছেও ওর ফোনের লোকেশন পাওয়া গেছে লেট নাইটে। প্রিয়া ম্যাডাম, আপনি শিওর? এটা অভিজিতের ব্যাপার দয়া, আমি বারবার ক্রস চেক করার পরেই তোমাকে এই কলটা করেছি। ঠিক আছে। দেখো দয়া, এটা কোইন্সিডেন্সও হতে পারে। অভিজিৎ হয়তো ভুল সময়ে ভুল জায়গায় ছিল, মনে হয়। কোনো ব্যাপার না প্রিয়া ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আমি দেখছি। হ্যালো, আমি তোমাকে একটা ফটো সেন্ড করছি, ওটাতে কালো চশমা আর ফ্রেঞ্চ দাড়ি লাগিয়ে আমাকে এক্ষুনি পাঠাও, আর্জেন্ট আছে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমি তোমাকে একটা ফটো পাঠিয়েছি, একটু দেখো। ইয়েস স্যার, দেখেছি আমি। আচ্ছা, এটা কি সেই লোকটাই যার কথা তুমি আমাকে বলেছিলে? হ্যাঁ স্যার, এটা সেই লোক, 100%। অভিজিৎ ক্রাইম সিন আর ক্যাসকো ক্লাবে কি করে থাকতে পারে? ও তো সেই সময় গোয়ায় ছিল। আরে দয়া, আরে হঠাৎ ফোন না করে চলে এলে? ভাবলাম সারপ্রাইজ দিই তোমাকে। ভালোই করেছো, মাঝে মধ্যে সারপ্রাইজ দেওয়া ভালো। আরে সরি, আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? ভাই ডিস্টার্ব তো করলে, চা খাচ্ছিলাম। আরে ভাই, তুমি আমাকে ডিস্টার্ব করবে? অদ্ভুত কথা। চা বানিয়েছিলাম, একা খাচ্ছিলাম, এবার একসঙ্গে খাবো। চা খাবে তো? অবশ্যই, নিয়ে এসো। ওকে। ইয়েস বস, স্পেশাল চা। থ্যাংক ইউ। তারপর গোয়া থেকে কবে ফিরলে এখানে? গোয়া? হ্যাঁ, গোয়া গিয়েছিলে না তুমি এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে? এটা বলে যে শ্রেয়া কলেজে ছুটি পাচ্ছে না, আমি ওখানে গিয়ে দেখা করবো ওর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়া গোয়া দারুণ জায়গা, খুব মজা করেছি, দারুণ লেগেছে। ব্যাস এই তো একটু আগেই আমি বাড়ি ফিরলাম। আচ্ছা, টাইমিং দেখেছো? হ্যাঁ, আর এটা কি এসেই তুমি কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ, ওই আরে ভাই, একটা কেস ছিল, ওই মাথার মধ্যে চলছিল, এসে ওটা নিয়ে একটু ভাবছিলাম। আচ্ছা, গোয়ার থেকে কি নিয়ে এসছো তুমি আমার জন্য? আরে ভাই কি বলি, নেশা তো তুমি করো না, আর কাজু খেয়ে তুমি করবেটাই বাকি। হ্যাঁ, বেবিঙ্কা? বেবিঙ্কা আমার ফেভারিট সুইট, তুমি জানো, ওটা নিয়ে আসতে পারতে। হ্যাঁ সেটা তো ঠিক, আমি তো জানি সেটা। শ্রেয়া পরের সপ্তাহে আসছে, ওকে আনতে বলে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু একটা কথা আমি আজকে জানলাম যে তুমি চা খুব ভালো বানাও। হিডেন ট্যালেন্ট বস, হিডেন ট্যালেন্ট। আসলে মাঝে মধ্যে নিজের ট্যালেন্টটাকে একটু লুকিয়ে রাখা উচিত। শুধুমাত্র এটাই লুকিয়ে রেখেছো নাকি আরো কিছু লুকিয়ে রেখেছো যেটা আমার জানা উচিত? মজা করছি ভাই, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। হ্যাঁ, অদ্ভুত ভাই, তুমি পারো, মজাটা ভালোই পারো। চলো ভাই, অফিসে যাই, লেট হয়ে গেছে। না না ভাই, আমি কালকে জয়েন করব, আজকে একটু ক্লান্ত আছি, কালকে শিওর জয়েন করছি। শিওর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে।
কাল দেখা হচ্ছে। সি ইউ। সিও বাই। ওকে বাই। বাই। এবার কিছু বলবে নাকি হাঁ করে দাঁড়িয়ে থাকবে? ওই আপনার থেকে আমি একটা সাহায্য চাই। আমার থেকে? এখানে কি কোনো প্র্যাঙ্ক চলছে নাকি? বাধ্য হয়ে এসেছি, না হলে আমি এখানে আসতাম না। তার মানে খিদে পেয়েছে কিন্তু খাবার চাইতে লজ্জা। এই দয়াকেই তো আমি চিনি। নো বার্গেনিং অ্যাটিটিউড। যাকে বলো। আমি চাই আপনি কারোর ওপর নজর রাখুন। এক্সকিউজ মি, তুমি একজন এসিপিকে অর্ডার দিচ্ছ কারোর ওপর নজর রাখার জন্য? অর্ডার দিচ্ছি না, আমি রিকোয়েস্ট করছি। স্যার, আমি এখানে আসতাম না, কিন্তু আপনি আমার একমাত্র শেষ আশা। বলো কি করতে হবে? কাউকে ট্র্যাক করতে হবে। তাহলে আমি আমার টিম থেকে একজনকে অ্যাসাইন করে দিই? না, কাউকে না, আমি চাই আপনি নিজেই করুন এটা। পার্সোনালি ট্র্যাক করুন ওকে। কাকে? অভিজিৎ। ইন্টারেস্টিং। কেন? ওটা আমি আপনাকে এক্ষুনি বলতে পারবো না, ওটা আপনাকে পরে বলবো। প্লিজ স্যার, রিকোয়েস্ট করছি। অভিজিৎকে ট্র্যাক করার কোনো প্রয়োজন নেই, ওই সময় নিজের বাড়িতেই আছে। আপনি কি করে জানলেন? তুমি যদি সিনিয়র ইন্সপেক্টর দয়া হও তাহলে আমি এসিপি আয়ুষ্মান। এনিথিং এলস? নো থ্যাঙ্কস। দুজনে একে অপরকে ভাই বলে অথচ সন্দেহ করে, আর এসিপি এদের নিয়ে গর্ব করতেন।
স্যার, আপনার সঙ্গে আমার কথা আছে। কি করে হলো এসব? কে করেছে? আপনি তো বলছিলেন যে আপনি অভিজিৎকে ফলো করছেন, ট্র্যাক করছেন ওকে। কিন্তু দয়া, আমি 24 ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তো বসে থাকতে পারবো না, তাই না? একটা আর্জেন্ট কল এসেছিল, 1 ঘন্টা সেই কলেই ছিলাম আমি। কলটা শেষ হওয়ার পরেই আমি ইমিডিয়েটলি নিজের ফোন চেক করি, আর তখনই দেখতে পাই অভিজিতের লাইভ লোকেশনটা। ও আন্ধারি সার্কেলের দিকে যাচ্ছিল। তখনই আমার সন্দেহ হলো যে ও হয়তো প্রিয়ার বাড়ির দিকে যাচ্ছে, সেই জন্য এখানে চলে আসি। বাট আই ওয়াজ লেট। এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। অভিজিৎ প্রত্যেকটা ক্রাইম সিনে ছিল, প্রত্যেকটা ক্রাইম সিনে। এক মিনিট, আপনি কি করে জানলেন যে অভিজিৎ প্রিয়া ম্যামের সঙ্গে দেখা করতে যাচ্ছে? হ্যাঁ, আপনি প্রিয়াকে চিনতেন? ও, তার মানে আপনি আমাকেও ট্র্যাক করে আমাকেও ফলো করছেন। আপনি দেখেছেন যে আমি প্রিয়া ম্যামের সঙ্গে কথা বলছি, তারপর আপনি ওর ব্যাপারে খোঁজ নিয়ে নিলেন, কোথায় থাকে, কে উনি। এসব করা আপনার পক্ষে খুব সহজ কি? হ্যাঁ, আমি ট্র্যাক করেছি আমি ট্র্যাক। যখন তুমি প্রিয়ার সঙ্গে মিট করতে গিয়েছিলে তখন আমার ডাউট হয়েছিল যে প্রিয়া আবার খুনির পরবর্তী টার্গেট নয় তো, সেই জন্যই ট্র্যাক করেছিলাম আমি। ও, আপনার মনে হয়েছে যে প্রিয়া ম্যামের যে কোনো সময় বিপদ হতে পারে, আর এখানে প্রিয়া ম্যামের খুন হয়ে গেছে। এত পারফেক্ট কেস কি করে? হ্যাঁ, এক্সকিউজ মি, তুমি আমাকে ডাউট করছো? তুমি ভুলে যাচ্ছ যে সাহায্য চাইতে তুমি এসেছিলে, আমি যাইনি তোমার কাছে। আর যখন এখানে এলাম তখন প্রিয়া অলরেডি মারা গিয়েছিল। অভিজিৎকে এখান থেকে বেরোতে দেখে তোমাকে আমি ফোন করেছিলাম, আর এটা প্রমাণ করার জন্য তোমাকে আমি লাইভ লোকেশন দিতে পারি, ডেটা দিতে পারি, কিন্তু এরকম করার কোনো প্রয়োজন নেই আমার। আরে আসছি ভাই, আসছি। দরজা ভেঙে ফেলো না। আরে দয়া, এসো ভাই। কি চা করবো? কাল রাত্রে কোথায় ছিলে? কি হলো, সব ঠিক আছে তো? জিজ্ঞাসা করেছি কাল রাত্রে কোথায় ছিলে। এখানেই, বাড়িতেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। তুমি বাড়িতে ছিলে না, মিথ্যে বলছো কি তুমি। ভাই, তুমি আমায় খুব ভালো মতোই চেনো। তোমার মনে হয় তোমার কাছে কোনোদিন কিছু লুকোবো? কাল রাতে আমি বাড়িতেই ছিলাম। তবে কাল রাতের ব্যাপারে আমার কিছু মনেই পড়ছে না। দুটো নিরপরাধ লোককে মেরে কিছু মনে নেই তোমার? নাটক করছো আমার সাথে। সিআইডি অফিসারের রূপে একটা শয়তান লুকিয়ে আছে তোমার মধ্যে। দয়া, মুখ সামলে কথা বলো, না হলে কি? হ্যাঁ, না হলে ভুলে যাব কখনো আমাদের বন্ধুত্ব ছিল। চুলোয় যাক তোমার বন্ধুত্ব, বলো না হলে কি? এনাফ। আপনি এখানে? আচ্ছা, তাহলে ওনাকে সঙ্গে করে এনেছো তুমি? ইনিই বলেছেন না ওই মহিলাকে আমি খুন করেছি? ওনার কথা শুনে তুমি এই সব করছো? দয়া আমার কথায় নয়, আমি দয়ার কথায় এসেছি। দয়াই আমাকে তোমার উপর নজর রাখতে বলেছিল। তুমি আমার উপর নজর রাখতে বলেছিলে? আমাকে বিশ্বাস না করে তুমি বাইরের লোককে বিশ্বাস করছো? অভিজিৎ, এটা এখন আমাদের ব্যাপার নেই। তুমি এটা বলো, প্রিয়া ম্যামকে কেন খুন করেছো? আরে ভাই, আমি বাড়িতে ছিলাম, আমার কিছু মনে নেই। আর আমি কেন প্রিয়া ম্যামকে খুন করব? আগে তুমি দুটো মেয়েকে মেরেছো, আমার সন্দেহ হয়েছে তোমার উপর। তারপর তুমি প্রিয়া ম্যামকে মেরেছো। ইনি দেখেছেন তোমাকে প্রিয়া ম্যামের বাড়ি থেকে বেরোতে। আচ্ছা, হ্যাঁ। তুমি ওনাকে বিশ্বাস করছো, আমাকে বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করবো তোমাকে? মিথ্যার ওপর মিথ্যা বলে যাচ্ছ। তুমি তো এটা বলছো যে প্রিয়া ম্যামের বাড়ির বাইরে তুমি ছিলেই না। আমি আমার বাড়িতে ছিলাম, আমি এখানেই ছিলাম। এছাড়া আমার আর কিছু মনে নেই। দয়া, মনে নেই? আরে তুমি তো ওই দুটো মেয়েকে মেরেছো যারা বারবোজার সঙ্গে ছিল। তার মানে তুমি সেই বেঈমান। এবার টনি সাজার নাটকটা বন্ধ করো তুমি, বুঝেছো? যেই ধরা পড়ছো আমি কিছু করিনি, আমার কিছু মনে নেই, ব্যাস
অনেক বলেছো এই ধরনের কথা তুমি। দয়া, কি করছো ভাই? এসব কেন করছো তুমি? আমরা দুজন বন্ধু, আমরা ভাইয়ের মতো। তুমি আমাকে সন্দেহ করছো। কে এই টনি? আমি জানি না এই টনি কে ভাই। কি ড্রামা করছো ভাই? মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলে মিথ্যের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছো। এখন তো তোমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না আমার। বিশ্বাস যখন নেই, এখানে কি করছো? দরজা খোলা আছে, যেতে পারো তুমি। এখন তো আমি খালি হাতে যাচ্ছি, কিন্তু পরে আবার আসবো, হাত করা আর পুরো ফোর্সের সঙ্গে। অভিজিৎ, স্যার আপনি ভুল করছেন, খুব বড় ভুল করছেন। এই নাম্বারগুলো তো আমাদেরই, সিআইডি টিমের। এটা তো দয়া স্যারের হ্যান্ডরাইটিং। দয়া স্যার আমাদের নাম্বার প্রিয়া ম্যামকে, তার মানে প্রিয়া ম্যাম দয়া স্যারের ইনফর্মার ছিল। কি? তার মানে দয়া স্যার আমাদের উপর ইনভেস্টিগেশন করছে। এই ম্যাপটা পঙ্কজ পুরবী, অভিজিৎ স্যার, তার মানে আমাদের মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে। অভিজিৎ স্যার দুটো ক্রাইম সিনে আর ক্লাসকো ক্লাবেও। স্যার ওখানে কি করছিলেন? আর অন্য নাম্বারটাও ওই 3টে লোকেশনে ছিল। এই নাম্বারটা কার যে এই 3টে লোকেশনে অভিজিৎ স্যারের সঙ্গে ছিল? নমস্কার ম্যাডাম। নমস্কার। ওই আপনি যে নাম্বারটা দিয়েছিলেন আমাকে, ওই নাম্বারটা হলো বংশী নামের একজনের, আর ও একজন ক্রিমিনাল। এই নিন ওর অ্যাড্রেস। থ্যাংক ইউ। এই ক্রিমিনাল বংশী অভিজিৎ স্যারের সঙ্গে কি করছিল ক্রাইম সিনে? কি হয়েছে? কে করেছে এটা? কে মেরেছে বংশীকে? কেউ কিছু দেখেছো? তোমরা কেউ কিছু বলছো না কেন? মানি, মোবাইলের কল হিস্ট্রিতে এই একটাই নাম্বার। এই মানি কে? আর এই বংশীকে কে মারলো? দয়া, এই টনিটা কে? অভিজিৎ, ওই টনি। মানে? অভিজিতের একটা মেন্টাল কন্ডিশন আছে, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার।
ওই দ্বিতীয় অভিজিৎই টনি। আর এই টনি যা কিছুই করে অভিজিতের কিছুতেই মনে থাকে না। তাহলে তোমার মনে হয় যে এই টনি ওই দুজন মেয়েকে আর ওই প্রিয়াকে খুন করেছে? হতে পারে, কিছু বুঝতে পারছি না স্যার। সিআইডিতে আর কে কে এই কথাটা জানে? সিআইডির মধ্যে এই কথা সবাই জানে। অভিজিৎ নাটকও তো করতে পারে। এই স্প্লিট পার্সোনালিটি হচ্ছে একটা খেলা, যখন যেটা ইচ্ছে হয় টনি সেজে করে, পরের দিন সব ভুলে যায়। কিন্তু স্যার, ডক্টর সালুকে এই ব্যাপারটা কনফার্ম করেছিল যে অভিজিতের এই ডিসঅর্ডারটা অনেক আগে থেকেই। টনি অভিজিতের মাথা থেকে কখনো যাবে না। কেন? টনি অভিজিতের পার্সোনালিটির অংশ হয়ে গেছে বস। কেউ জানে না ও কখন, কবে, কোথায় সামনে এসে যাবে। ধরে নিলাম যে এই ডিসঅর্ডারটা আছে, ও সত্যি অসুস্থ, আর অভিজিৎ এই কথাটা বিশ্বাস করে। তাহলে এটাও তো হতে পারে যে এইবারে ও এটারই সুযোগ নিচ্ছে। কিন্তু জানতে পারবো কিভাবে যে এই টনি নামের কোনো লোক নেই? আর আমরা জানতে পারবো কি করে যে অভিজিৎ আমাদের সঙ্গে কোনো খেলা খেলছে? দয়া ও অভিজিৎ থেকে টনি কি করে হয়ে ওঠে? মানে ও ট্রিগার পয়েন্টটা কি? হ্যালো, আমরা জানি অভিজিৎ, এভিডেন্স রুমের লকার থেকে তুমি ওই নিওফাইটটা চুরি করেছো। আর ওই বীজ দিয়েই তুমি ওই ডাক্তার, ওই নার্স, ওই দুটো মেয়ে, আর তারপর প্রিয়া ম্যামকেও খুন করেছো। এসব মিথ্যে কথা। যে সময় ওই নিওফাইটটা চুরি হয়েছে তার টাইমিং আর তোমার এভিডেন্স রুমে ঢোকার টাইমিং দুটোই ম্যাচ করছে। টাইম ম্যাচ করেছে তার মানে হলো ফাইলটা আমি চুরি করেছি? হ্যাঁ, আপনি এসিপি, অন্তত আপনি এভিডেন্স ভালো করে দেখুন। আরে দয়া, ওদেরকে আমি কেন খুন করতে যাব? তোমার মনে হয় যে আমি এসিপি স্যারকে খুন করব? আরে ভাই, কেউ আমাকে ফাঁসাতে চাইছে। আচ্ছা, একটা কথা বলো, কোনো ক্রাইম সিনে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? আর কেউ কি দেখেছে আমাকে মার্ডার করতে? হ্যাঁ মানছি, ওই সময় আমি এভিডেন্স রুমে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো আরো অনেকে ছিল। তাহলে আমাকে কেন দোষারোপ করছো তুমি? আর আমি কেন চুরি করতে যাব ওই নিওফাইট? ওই ছেলেটা বংশী প্রত্যেকটা ক্রাইম সিনেও তোমার সঙ্গে ছিল। হ্যাঁ,
ওর মোবাইলে শুধুমাত্র একটা নাম্বারই স্টোর ছিল, যেটার সঙ্গে ও সবসময় কথা বলছিল, আর ওই নাম্বারটা সেভ ছিল মানি নামে। আর এই মানি নামের সিম কার্ডটা কোন নামে রেজিস্টার করা আছে, কোন আইডিতে রেজিস্টার করা আছে জানো তুমি? এই দেখো, এই টনির নামে। এরকম নকল আইডি দিয়ে কতগুলো সিম কার্ড কেনা যায় তা তুমি জানো না দয়া? হ্যাঁ, আর কি তুমি বারবার টনির কথা বলছো? আরে কে এই টনি? আমি চিনি না কোনো টনিকে। তোমরা সবাই জানো একই রকম দেখতে 7 জন আছে এই পৃথিবীতে। হতে পারে কেউ আমার মতোই দেখতে, যেই সব কাজ করছে। আর এই যে তুমি বারবার ক্রাইম সিনে আমার উপস্থিতির কথা বলছো, তুমি জানো সেই সময় আমি গোয়াতে ছিলাম। আচ্ছা, গোয়াতে ছিলে তুমি? কিভাবে গিয়েছিলে গোয়াতে? আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সবই তো তুমি জানো। কারে গিয়েছিলে? হ্যাঁ। তাহলে কারে পেট্রোল নিশ্চয়ই নিয়েছিলে? তাহলে পেট্রোল পাম্পের কোনো রিসিট আছে তোমার? আরে গাড়িটা সিএনজি ছিল, তুমি কি জানো না নাকি? আমি এখান থেকে যাওয়ার সময় রাস্তায় কোথাও দাঁড়াইনি, না আসার সময় আর না যাওয়ার সময়। ঠিক আছে, মেনে নিলাম। তুমি গোয়ায় গেছিলে যখন কোনো হোটেলে নিশ্চয়ই ছিলে, গাড়িতে নিশ্চয়ই ঘুমোওনি তুমি? না। তাই না? আমি গাড়িতে ঘুমাইনি। ঘুমোওনি? তাহলে গাড়িতে যখন ঘুমোওনি তখন নিশ্চয়ই কোনো হোটেল বুক করেছিলে তুমি? কোনো প্রমাণ আছে কোন হোটেলে ছিলে তুমি? দয়া, আমি আমার বন্ধুর সেকেন্ড হোমে ছিলাম। বাড়ি খালি ছিল, চাবি আমার কাছে ছিল, ওখানেই আমি উঠেছিলাম। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে গিয়ে শ্রেয়াকে জিজ্ঞেস করো। অভিজিৎ, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, আর তোমার এই মিথ্যের মধ্যে আমি ওই নিষ্পাপ বাচ্চাটিকে ঢোকাতে চাই না। আর ও তোমাকে এই অবস্থায় দেখতে পারবে না। সিসিটিভি ক্যামেরাস। মুম্বাই গোয়া হাইওয়েতে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে। যদি তুমি তোমার নিজের গাড়ি নিয়ে গিয়ে থাকো তাহলে আই এম শিওর কোনো একটা ক্যামেরাতে নিশ্চয়ই ক্যাপচার হয়েছে। ঠিক বললাম তো? অবশ্যই, অবশ্যই কারেক্ট। আপনারা খুঁজুন, আই এম শিওর আপনারা আমার গাড়ি কোথাও না কোথাও দেখতে পাবেন। হ্যাঁ। আরে এসব ভেতরে কি হচ্ছে? দয়া স্যার অভিজিৎ স্যারকে কেন সন্দেহ করছেন? আরে, আর অভিজিৎ স্যার দয়া স্যারের উত্তর এভাবে কেন দিচ্ছেন? উনি যখন কিছু করেননি তাহলে পরিষ্কার কেন উত্তর দিচ্ছেন না? মনে হচ্ছে আমাদের সিআইটি টিম ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে। মানে আপনাদের দলের মধ্যে কোনো একতা ছিলই না। ভূমি, অনেক বলেছ, ব্যাস চুপ। অভিজিৎ স্যার এই খুনটা করেননি, আর এই কথাটা আমি 100% জানি। আর আমি সেটা প্রুফ করেই ছাড়বো। কিভাবে? আমি জানি না, কিন্তু অসহায় হয়ে এভাবে চুপচাপ এসব দাঁড়িয়ে দেখতে পারবো না পুরবি। পঙ্কজ, তার মানে আপনার কাছে কোনো সলিড প্রুফ নেই যে আপনি গোয়া গিয়েছিলেন? আছে তো, আমার মুখের কথা। আমি যখন বলছি আমি গোয়ায় ছিলাম, মানে ছিলাম। অভিজিৎ, প্রমাণ করার জন্য তোমার মুখের কথা যথেষ্ট নয়। আপনার কাছেও কোনো সঠিক প্রমাণ নেই স্যার। সমস্ত প্রমাণ থিওরির ভিত্তিতে বলছেন। আপনাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই যে সব আমি করেছি। পঙ্কজ স্যার, এই গাড়িতে আমরা কি খুঁজছি? এমন কিছু একটা যেটা প্রমাণ করতে পারবে যে অভিজিৎ স্যার খুনের সময় গোয়াতে ছিলেন। ঠিক আছে, দেখো। তোমার মোবাইল লোকেশন প্রত্যেকটা ক্রাইম সিনে পাওয়া গেছে, আর সেটা সেই সময় যখন এই খুনটা হয়েছিল, বুঝলে? তার মানে এটাও কি থিওরির ভিত্তিতে বলছো? মোবাইল সঠিক লোকেশনে পাওয়া আর মোবাইল শুদ্ধ তাকে একই লোকেশনে পাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনাদের কাছে কোনো প্রমাণ নেই যে ওই 4 জনকে আমি বিষ দিয়ে খুন করেছি। কোনো প্রমাণ নেই। প্রমাণ তো আপনাদের কাছে আগেও ছিল না, আর যদি আপনাদের প্রশ্ন শেষ হয়ে গিয়ে থাকে তো আমি এখান থেকে যেতে চাই। দয়া, অভিজিৎকে 2-3 দিন রিমান্ডে রাখতে হবে, তাহলেই এ মুখ খুলবে। ততদিনে প্রমাণও পেয়ে যাব। প্রমাণ আমার কাছে আছে স্যার।
কিন্তু অভিজিৎ স্যারের ফেভারে। এই খুনটা উনি করেননি স্যার, কারণ ওই সময় উনি গোয়ায় ছিলেন। তুমি কি করে জানলে? এটা আমি ওনার গাড়ি থেকে পেয়েছি। এই প্রজাপতি? পঙ্কজ স্যার এদিকে আসুন। হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এটা তো প্রজাপতি। স্যার এই প্রজাপতি শুধু গোয়াতেই পাওয়া যায়। এর নাম হলো মালাবার ট্রি নিম্ফ। ডক্টর গার্গিও এটা কনফার্ম করেছেন। গাড়ি চালানোর সময় হয়তো ভেতরে ঢুকে গেছে আর বেরোতে পারিনি। ওকে পঙ্কজ। স্যার, তাহলে যদি ডক্টর গার্গির কথা সত্যি হয়, দ্যাট মিনস হি ইজ রাইট। অভিজিৎ গোয়া গিয়েছিল। তাহলে আমি চলি স্যার। সরি দয়া। কি ঠিক আর কি ভুল, এখানে কে আপন আর কে পর, এখানে বন্ধুও আছে আবার শত্রুও আছে, তার মধ্যে বিশ্বাসঘাতকও লুকিয়ে রয়েছে। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। বিষয়টা কিন্তু ভেরি আর্জেন্ট স্যার। you